হিন্দুরা, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, তাদের ধর্মীয় কারণে তাদের উপাসনালয় যত খুশি মূর্তি বানাক, ইসলামের কোন আপত্তি নাই। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমার বাংলাদেশের 12 কোটি তৌহিদি জনতার রেভিনিউ নিয়ে, বাংলাদেশের জনগণের কষ্টার্জিত পয়সা নিয়ে ভাস্কর্যের নামে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি করার অধিকার কাউকে দেওয়া হয় নাই। এই মূর্তি রাসূল ভেঙেছেন, আর মুসলমান দেশে মূর্তি তৈরি হচ্ছে, আর লক্ষ লক্ষ মুসলমান চুপ করে বসে আছে। এই ঈমানের কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবীর দায়িত্ব হলো ভালো কাজের আদেশ দেবে, অন্যায় কাজের নিষেধ করবে। এটা হলো নবীর দায়িত্ব। এই দায়িত্বটি আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রকে দিয়েছেন, এটা নবীর দায়িত্ব। এই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তিকে দিয়ে দিয়েছেন। হযরতে লোকমান তার ছেলেকে ডেকে বলেছিলেন, গত বছর কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করে সূরা লোকমান তাফসীর করে শুনিয়েছিলাম, মনে আছে কিনা? হযরতে লোকমান তার ছেলেকে ডেকে বলেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া আমুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হে প্রিয় বৎস, নামাজ প্রতিষ্ঠা করো, ভালো কাজের আদেশ দাও, অন্যায় কাজের নিষেধ করো। এই ভালো কাজের আদেশ দিতে গেলেই বিপদ হবে। ভালো কাজের আদেশ দিতে গেলে কি হবে? অন্যায় কাজের প্রতিরোধ করতে গেলে কি হবে? বিপদ হবে। বিপদ যখন আসবে, ওয়াসবির আলা মা আসাবাক, যখনই বিপদ আসবে তখন ধৈর্য ধারণ করবা। সেই ধৈর্যের অর্থ এই নয় বাধা দিতে গেছেন, থাপ্পড় একটা লাগাই দিছে, আর আপনি কবেন যে ব্যথা হয়েছেন নাকি, আরেকখান থাপ্পড় দিয়ে 32 খান ফালাই দেন। এর নাম সবর না। সবর এর অর্থ হচ্ছে আপনাকে বুদ্ধিমত্তার সাথে, প্রজ্ঞার সাথে, ধৈর্যের সাথে পরিস্থিতির মোকাবেলা করতে হবে, সাহসিকতার সাথে। এর নাম সবর। তাহলে ভালো কাজের আদেশ, অন্যায় কাজের প্রতিরোধ, এই কাজটি হচ্ছে নবীদের। এই কাজটি কার? এই কাজটি ব্যক্তির, প্রতিটি ব্যক্তির। আজকের মাহফিলে যত পুরুষ আর নারী এসেছেন, সমস্ত মানুষের, মুসলমানদের দায়িত্ব। এ দায়িত্ব রাষ্ট্রের। এই দায়িত্বগুলি কে বন্টন করেছেন? ও, এতক্ষণ তাও বুঝেন নাই? আল্লাহ। অন্তত একজনে বুঝছে মনে হয়। এ দায়িত্ব কে বন্টন করেছেন? আল্লাহ। এ দায়িত্ব তিনি বন্টন করেছেন। এটা ব্যক্তির, এটা নবীর, এটা উম্মতের, এটা দলের। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এ দায়িত্ব দলের, এ দায়িত্ব রাষ্ট্রের। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। মুসলমানেরা যদি ক্ষমতায় যায়, দিনদার ইমানদার লোকেরা যদি ক্ষমতায় যায়, 4খানা কাম করবে। জোরে বলেন, কয়খান? প্রথম নম্বরে নামাজ কায়েম করবে, 2 নম্বরে যাকাত আদায় করবে, 3 নম্বরে ভালো ভালো কাজের আদেশ করবে, আর 4র্থ নম্বরে কি করবে? সমস্ত খারাপ কাজগুলি 2 হাত দিয়ে তারা বাধা দেবে। বাধা দেবে কি দিয়ে? হ্যাঁ, এইবার দেখা যাচ্ছে কয়েকজনে বলছে, বেশি লোকে ভয় পাইছে। বাধা দেবে কি দিয়ে? হ্যাঁ, এই 2 হাত দিয়ে বাধা দিতে হবে। এই কথাটা কে বলেছেন? না না, আল্লাহ বলেন। আন্দাজে মারলে হইব নাকি? বুঝে শুনে জবাব দিতে হবে। 2 হাত দিয়ে বাধা দিতে হবে। কথাটি কার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। 2 হাত দিয়ে বাধা দাও। 2 হাত দিয়ে অন্যায়ের প্রতিরোধ করো। আমরা করি? করি না। এই সরকারের আমলে সিনেমার যত ন্যাংটা ছবি রাস্তায় রাস্তায় টানানো,
আমি জিজ্ঞেস করতে চাই, এত নোংরা ছবি বাংলার ইতিহাসে কোনদিন টানানো হয়েছে কিনা? একজন সরকার, একটা সরকার প্রধান নারী, একজন নারী সরকার প্রধান, আর তার সময় নারীরা সবচাইতে বেশি লাঞ্ছিত আর ধর্ষিতা হলো। ভালো কাজের আদেশ দাও, অন্যায় কাজ থেকে ফিরাও। রমজান মোবারক আসতেছে, চট্টলার সিংহ পুরুষেরা হাত মজবুত করো, সিনেমার পোস্টার ছেড়ে আন্দোলন শুরু করে দাও। কোন সিনেমায় নগ্ন ছবি থাকতে পারবে না, কোন রাস্তায় নগ্ন ছবি থাকতে পারবে না। আপনি বলবেন জনগণকে ভালো হওয়ার জন্য, চরিত্রবান হবার জন্য ছেলেরা চরিত্রবান থাকবে কেমনে? রাত 2টোর পরে ডিশ এন্টিনার মাধ্যমে নীল ছবি প্রদর্শিত হয়, ডিশ এন্টিনা দিয়ে। এই ডিশ এন্টিনার এই পারমিশন কে দিল? কি জবাব দিবা কিয়ামতের দিন? এত ধর্ষণ বাড়তেছে খামোখা, উলঙ্গ ছবি রাস্তায় টানানো, আর রাতের বেলায় নীল ছবি প্রদর্শিত হচ্ছে ডিশ এন্টিনার মাধ্যমে। যুবক যুবতীরা দেখতেছে, চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, খুন হচ্ছে। বাংলাদেশ হাবিয়া দোজখে পরিণত হয়ে গেছে। আমি মুসলমানদের যেই দলের হন, যত মানুষ এখানে এসেছেন, সকলের বিবেকের কাছে দাবি করি, সকলের বিবেকের কাছে আপিল করি। টেলিভিশনে একটা অনুষ্ঠান দেখায় না, জাতির বিবেকের কাছে প্রশ্ন? জাতির বিবেকের কাছে প্রশ্ন করে লাভ নাই, সরকারের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই। এই ডিশ এন্টিনা বন্ধ করো, সিনেমার নোংরামি বন্ধ করো, নইলে তোমাকে ক্ষমতা থেকে দড়ি বেঁধে টেনে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে। গোটা জাতির চরিত্র নষ্ট করা হচ্ছে। আপনারা যদি ঘুমায় থাকেন, জাতিকে বলছি, যেই দল করেন, আপনি যদি ঘুমায় থাকেন, আপনার ঘরের ভিতরে আপনার সন্তান ধর্ষক হবে, আপনার মেয়ে নষ্ট হবে, ভ্রষ্ট হবে। গোটা জাতি ইউরোপ আমেরিকার চাইতে নোংরামি, নষ্টামি, ভ্রষ্টতার ভিতরে ডুবে যাবে গোটা দেশ। এখনো সময় এসেছে, রুখে দাঁড়াও, রুখে দাঁড়াও। ঈমান বাঁচাবার লক্ষ্যে, দেশ বাঁচাবার লক্ষ্যে। ও আমার জাতি, ফিরে এসো, ঈমানের বলে বলিয়ান হও। ইন্না কায়দা শায়তানি কানা দাঈফা, শয়তানের চক্রান্ত আসলেই দুর্বল। বাড়িওয়ালার শক্তি বেশি না চোরের শক্তি বেশি? আপনারা বাড়িওয়ালা। অন্যায় কাজের প্রতিরোধ, ভালো কাজের আদেশ, এই কাজটা রাসূলুল্লাহ করেছিলেন। আপনারা দেখেন, আমাদের দেশে মসজিদেও লোক ভরা, সিনেমা হলে কি মানুষের খুব দুঃখ নাকি? বরং সামনে লেখা থাকে হাউসফুল, লোক ভর্তি। মাহফিলেও লোক ভর্তি, গান বাজনাও লোক ভর্তি। আমি এই দৃষ্টান্তটা এইভাবে দেই যে একটা খাল উত্তর দক্ষিণে প্রবাহিত, ওই খালে অনেক মাছ আছে। মাছ ধরার জন্য এলাকাবাসীরা খালের মধ্যে নেমে গেল। তারপরে উত্তর দিকের পানি বালতি ভরিয়া দক্ষিণ দিকে ফালাইতে লাগলো বহু মানুষ। এইভাবে পানি ফালাইতে ফালাইতে সন্ধ্যা হয়ে গেছে। মাছ ধরার জন্য পিছনে তাকাইছে, তাকায় দেখে সামনেও যত পানি, পিছনেও তত পানি। মেহনত বরবাদ, গুনাহ লাজিম। এখন এই অবস্থা হলো কেন বলেন তো বুদ্ধি করিয়া? সুবহানাল্লাহ, সকলেই সচেতন, বুঝে ফেলাইছেন। বাঁধ না দিয়া সমানে পানি ফেলাইছে।
আজকে যদি একটা আদর্শিক বাঁধ আমাদের থাকতো, তাহলে মসজিদ ভরা আর সিনেমা ভরা এটা হইতো না। আদর্শিক বাঁধ হলো ইসলামী রাষ্ট্র। ইসলামী রাষ্ট্র যদি হতো, তাহলে সিনেমার ছেলেরা, সিনেমা যারা দেখে, ওরা ভালো হয়ে হয়ে মসজিদে ঢুকতো, আর মসজিদের মানুষ কোন রকম সিনেমায় যেত না। যত খারাপ ভালো হতো, যত খারাপ তত ভালো হতো। হতে হতে উত্তর দিকে তাকায় দেখা যেত খারাপ একটাও নাই, সব ভালো হয়ে গেছে। রাসূলুল্লাহ এটাই করেছিল, আল্লাহর নবীরা এটাই করেছিলেন, এবং এই পদ্ধতি দিয়ে ওয়া'মুরুহুম বিল মারুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার, ভালো কাজের আদেশ করতেন, অন্যায় কাজ থেকে দুই হাতে ফিরে হাত দিয়ে বাধা দিতেন, ফিরতে হবেই। আজকে এই কাজটি করার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যুগে 10 বছর এটার উপরে শাসন করলেন। আল্লাহ পাক বলেছেন, এই কাজটা করলেই তোমরা মুক্তি পাবে, কল্যাণ পাবে। এই কি কাজ? ভালো কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ। এই কাজটা করলেই তোমরা কি পাবে? কল্যাণ পাবে। তোমাদের রাষ্ট্র কল্যাণ রাষ্ট্রে পরিণত হয়ে যাবে। এ ওয়াদা কার? এবার দেখেন, 10টি বছর নবীজি রাষ্ট্র পরিচালনা করার পর ইন্তেকাল করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আজ রাষ্ট্রপ্রধান হয়েছেন। হযরত আবু বকর রাষ্ট্রপ্রধান হয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বিচারক বানালেন। হযরত আবু বকর হচ্ছেন রাষ্ট্রপ্রধান, হযরত ওমর হলেন কি? বিচারক। 1 বছর পূর্ণ হয়ে গেছে। ঐতিহাসিকরা লিখছেন, লক্ষ্য করুন, আমারু বিল মারুফ নাহি আনিল মুনকারের সুফল লক্ষ্য করুন। হযরত ওমর 1 বছর বিচারালয় দায়িত্ব পালন করলেন জাস্টিস হিসেবে। ফামাকাসামান ফালাম ইয়াখতাসিম ইলাইহি ইসনান। ঐতিহাসিকরা লিখছেন, 1টা বছর পূর্ণ হয়ে গেল, হযরত ওমরের আদালতে 2 জন লোক এমন আসলো না যে একজন আরেকজনের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করেছে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? এমন একটা লোক এসে একটা মামলা দায়ের করে নাই। পৃথিবীতে কি কোনো দৃষ্টান্ত আছে যে 1 বছরের মধ্যে কোনো মামলা দায়ের হয় না? হযরতে ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলছেন, মা হাজাতা বি ইনদা কওমিল মুমিনিনা ইয়া খলিফাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে রাসূলের খলিফা, এই কওমের জন্য বিচারপতির দরকারটা কি? তিনি জিজ্ঞেস করছেন, লিমাযা, কেন তুমি আমাকে এই প্রশ্ন করছো? তিনি শোনালেন যে আমার কাছে 1টা বছর হয়ে গেল, একজন লোক এসে মামলা দায়ের করে নাই। হযরত আবু বকর বলছেন, এর কারণ হিসেবে তুমি কি মনে করো? কি কারণে তোমার কাছে কোনো বিচার আসলো না, একটা মামলাও দায়ের হলো না 1 বছরে? কারণটা কি? এবার শোনেন, কারণ বলছেন কে? বলতেছেন কারণটা? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কারণ বলছেন। কারণ কি? তিনি বলছেন, ও আমিরুল মুমিনিন, তুমি আমাকে এমন কওমের বিচারক বানিয়েছো যে কওমের দিন হচ্ছে দীনুহুমুন নাসিহা, যেই কওমের দিন হচ্ছে কল্যাণ কামনা করা। প্রত্যেক ব্যক্তি আরেকজনের কল্যাণ কামনা করে, কেউ শত্রুতা কামনা করে না। আজকে তা কি আমরা করি? আমি এক দল করি, আর এক দল সহ্য করি না। একজনে মিটিং করে, ওই জায়গায় আরেকজন মিটিং করে। একজন রাজনীতি করে, তার রাজনীতি সহ্য হয় না বলে 5 ট্রাক ময়লা ফালাই দিয়ে আসে। সে যুগে তারা কল্যাণ কামনা করে, আর আজকের যুগে কি করে? কল্লা কামনা করে। অমুকের কল্লা খুলে নেব আমরা। এখন কল্লা কামনা করা হয়, আর তখন কল্যাণ কামনা করা হতো। দীনুহুমুন নাসিহা ওয়া মানহাজুহুমুল কুরআন। এই জাতির মানহাজ, তাদের উদ্দেশ্য, তাদের লক্ষ্য, তাদের কনস্টিটিউশন, তাদের সংবিধান হচ্ছে কি? আল কোরআন। ওয়া আমালুহুম আল আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। আর এই কওমের
কাজ হচ্ছে আমল, তাদের কাজ হচ্ছে ভালো কাজের আদেশ করে বেড়ানো, আর যার সামনে অন্যায় হয় দুই হাতে বাধা দিয়ে অন্যায় ফিরায় দেয়। সুবহানাল্লাহ। ওয়া আমালুহুম আল-আমরু বিল মারুফ ওয়া নাহয়ু আনিল মুনকার। এখানেই শেষ নয়। ও আমিরুল মুমিনিন, আপনি আমাকে এমন এক কওমের বিচারক বানিয়েছেন যেই কওমের জনগণের অবস্থা কি জানেন? ওয়াইদা আহাদুহুম মারিদু আদুহু, এদের মধ্যে একজন যদি অসুস্থ হয়, অনেক মানুষ হাদিয়া, ফল, ফ্রুটস ইত্যাদি হাদিয়া নিয়ে তার কাছে গিয়ে হাজির হয়। ভাই কেমন আছেন, আল্লাহ আপনারে ভালো করুক, হাতে মুখে হাত বুলায় দেয়, মাথায় হাত বুলায় দেয়। এই শুশ্রূষায় 12 অসুখ ভালো হয়ে যায়। ওয়াইজাফতাকারা নাসারুহু, আর যখন তো তাদের মধ্য থেকে কেউ ফকির হয়, গরিব হয়, সাহায্য করার জন্য লোকেরা এগিয়ে আসে। 50 টাকার দরকার, 2000 টাকা চলে আসছে। বাড়িতে চাল দিতে পারে না, বিল্ডিং এর ছাদ দেওয়ার মতো পয়সা চলে আসছে। ওয়াইজাহতাজা সাদুহু, আর যখন কারো কিছু প্রয়োজন হয়, সেই প্রয়োজন মিটাবার জন্য চতুর্দিক থেকে লোকেরা এসে হাজির হয়ে যায়। কুল্লু ওয়াহিদিন মিনহুম ইয়ারিফু হাদ্দাহু ফায়াকিফু ইনদাহু, এর প্রত্যেক ব্যক্তি তার নির্ধারিত সীমা চেনে। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসকে হারাম করেছেন, ওই হারামের বর্ডারে গিয়ে দাঁড়ায় যায়, হারামকে ক্রস করে না। ফায়াকিফু ইনদাহু, সেখানে দাঁড়িয়ে যায়। ফাফিমা হুম ইয়াখতাসিমুনা ইলাইয়া ইয়া খলিফাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এই জাতির জন্য বিচারকের দরকারটা কি? খামোখা সারাদিন আমি বসে থাকি, বিচারকের কোনো দরকার নাই। আহারে সুবহানাল্লাহ বলতে পারলেন না। রাসূলুল্লাহ এই সমাজ তৈরি করেছিলেন। এই সমাজ জাতীয়তাবাদ, উগ্র জাতীয়তাবাদের মধ্য দিয়ে, সমাজতন্ত্রের মধ্য দিয়ে, ধর্ম নিরপেক্ষ মতবাদের মধ্য দিয়ে, আল্লাহর কসম এই সমাজের চেহারা আপনারা দেখতে পারবেন না। এই সমাজ যেটা রাসূলুল্লাহ করেছিলেন, সেই সমাজ যদি চান, এই সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে। দেন স্লোগান, এই সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে। এ সমাজকে ভেঙে দিয়ে, এই সমাজ ভেঙে দিয়ে নতুন যে সমাজ হবে, সেই সমাজ উগ্র জাতীয়তাবাদের সমাজ নয়, সমাজতন্ত্রের সমাজ নয়, ধর্ম নিরপেক্ষতাবাদের সমাজ অবশ্যই নয়। সেই সমাজ হবে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া, রাসূলের দেওয়া ইসলামী সমাজ। এই ধরনের একটি সমাজ কি আপনারা চান? এই ধরনের সমাজ কি চান? সেই ধরনের সমাজ প্রতিষ্ঠার জন্য কোরআনে কারীম বুঝতে হবে, রাসূলের প্রতি ঈমান মজবুত হতে হবে। রাসূল রাষ্ট্রপতি ছিলেন এবং তাম পৃথিবীতে তাকে দিয়ে আল্লাহ পাক রিসালাতের দায়িত্ব কমপ্লিট করে দিয়েছেন। এখন বলতে চাই, এই রাসূলের পরে আর কোন রাসূল আসবে না। এটা আকীদার ব্যাপার। কোন মুসলমান যদি এই আলোচনা থেকে নিজেকে বঞ্চিত করেন, তাহলে বলার কিছু নাই। এটি গুরুত্বপূর্ণ আলোচনা। খতমে নবুয়ত, বিগত কয়েক যুগ ধরে ইসলামের বিরুদ্ধে যেসব ফিতনার উদ্ভব হয়েছে, তার মধ্যে নতুন নবুয়তের দাবি হচ্ছে একটি মারাত্মক ষড়যন্ত্র। এ ব্যাপারে খতমে নবুয়তের বিশ্বাসের তাৎপর্য, গুরুত্ব অনুধাবন করা রিসালাতের অপরিহার্য দাবি। একজন নবীর পর আর একজন নবী আসতে পারে কেবলমাত্র 3টি কারণে। বোঝেন ভালো করে, একজন নবীর পরে আরেকজন নবীর আসার কারণ হতে পারে মাত্র 3টি। কয়টি? 1, প্রথম নবীর শিক্ষা বিলুপ্ত হয়ে গেছে এবং তা পুনর্বার পেশ করা প্রয়োজন, এই জন্য একজন নবী আসা দরকার। রাসূলুল্লাহর শিক্ষা কি বিলুপ্ত হয়েছে? রাসূলুল্লাহর শিক্ষা বিলুপ্ত হয়নি, চির অম্লান হয়ে আছে। নতুন নবীর প্রয়োজন নাই। 2, প্রথম নবীর শিক্ষা পূর্ণাঙ্গ নয় এবং তার শিক্ষা সংশোধনের বা পরিবর্তনের প্রয়োজন, এজন্য নতুন একজন নবীর প্রয়োজন।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা কি পূর্ণাঙ্গ নয়? তা কি সংশোধন এবং পরিবর্তনের কোনো প্রয়োজন আছে? তিন, প্রথম নবীর শিক্ষা একটি জাতির জন্য সীমাবদ্ধ, অন্যান্য জাতির জন্য আর একজন নবী দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শুধু একটি জাতির নবী? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন বিশ্ব নবী। সুতরাং তার নবুয়তের পরে নতুন কোন নবীর আমদানির কোনো প্রয়োজন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত শেষ, এরপরে আর কোন নবী? কোরআনে কারীমের চূড়ান্ত দলিল শুনুন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষদের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং নবীগণের পরিসমাপ্তকারী, আর আল্লাহ সর্ববিষয়ে মহাজ্ঞানী। এই খাতামান নাবিয়্যিন, খাতাম শব্দের উল্লেখ করে নবুয়তের দুয়ার চিরকালের জন্য আল্লাহ পাক বন্ধ করে দিয়েছেন। সেই প্রথম শতাব্দী থেকে আজ পর্যন্ত, হিজরি প্রথম শতাব্দী থেকে নিয়ে পর্যন্ত পৃথিবীর সমস্ত উলামায়ে কেরামে একমত, পৃথিবীতে আর কোন নবী আসবেন না, আসার কোনো দরকার নেই। অথচ এই খাতামের অর্থ নতুন নবী, ভণ্ড নবী, মিথ্যা দাবিদার নবী, পৃথিবীর নিকৃষ্ট শয়তান গোলাম মোহাম্মদ কাদিয়ানী, আল্লাহ জাহান্নামের আগুন তার কবরে অনন্তকাল জ্বলতে থাকুক। পবিত্র কোরআন মাজিদে খাতাম শব্দের অর্থকে সে বিকৃত করেছে। সে বলেছে খাতামুন নবিয়্যিন এর অর্থ হচ্ছে আফজালুন নবিয়্যিন, ওর বাপের মাথা। সে বলেছে আরো নবী আসতে পারে। আমি তার লেখা থেকে কোট করছি, গোলাম মোহাম্মদ কাদিয়ানী বলছে, ये बात बिल्कुल रोज़े रोशन की तरह साबित है कि आ हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम के बाद नबूवत का दरवाजा खुला है। दिवालोकेर मतो এটা সত্য যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে নবুয়তের দরজা খোলা আছে। সে আরো বলছে, उन्होंने यानी मुसलमानों ने ये समझ लिया है कि खुदा के खजाने खत्म हो गए। उनका ये समझना खुदा ताला की कदर की ही ना समझने की वजह से है, वरना एक नबी क्या, मैं तो कहता हूं कि हजारों नबी होंगे। শয়তান কোথাকার। সে বলছে যারা বলে, অর্থাৎ মুসলমানেরা বলে আর কোন নবী আসবে না, এই কথা বলে তারা আল্লাহর ক্ষমতাকে সীমাবদ্ধ করতে চায়। আমি তো বলি এক নবী কেন, হাজার হাজার নবী আসতে পারে। তার বই আনোয়ারে খেলাফত 62 পৃষ্ঠা, সেখানে সে লিখছে, अगर मेरी गर्दान के दोनों तरफ तलवार भी रख दी जाए बाद और मुझे कहा जाए कि तुम ये कहो कि हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम के बाद कोई नबी नहीं आएगा, तो मैं उसे जरूर कहूंगा कि तू झूठा है, कज़्ज़ाब है, आपके बाद नबी आ सकते हैं और जरूर आ सकते हैं। সে বলছে আমার গর্দানের দুই দিকে যদি তরবারি ধরা হয় আর যদি বলা হয় যে নবী আর আসবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, আমার গর্দান উড়ে যেতে পারে, তারপরেও আমি বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আরো নবী আসতে পারে। এবার ধরুন গোলাম মোহাম্মদ কাদিয়ানী তার বইয়ের মধ্যে লিখছে, कुल मुसलमान जो हजरत मसीह मऊद की बायात में शामिल नहीं हुए, खा उन्होंने हजरत मसीह मऊद का नाम भी नहीं सुना, वो काफिर है और दायरा इस्लाम से खारिज है। গোলাম মোহাম্মদ কাদিয়ানী তার আয়নায়ে সাদাকাত বইয়ের মধ্যে লিখছেন যে গোলাম মোহাম্মদকে যারা নবী মানে না অথবা তার নাম যারা শোনে নাই তারাও কাফের। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে সে আরো লিখছে মুসলমানদের ছেলে মেয়েরাও কাফের।
तार बोई अनवार खिलाफत 93 पृष्ठा लिखছে अगर किसी गैर अहमदी का छोटा बच्चा मर जाए तो उसका जनाजा क्यों नहीं पढ़ा जाए? वो तो मसीह मऊद का मुनकर नहीं। मैं ये सवाल करने वाले से पूछता हूं कि अगर ये बात दुरुस्त है तो फिर हिंदुओं और ईसाइयों के बच्चों का जनाजा क्यों नहीं पढ़ा जाता है? দেখছেন কত বড় উল্লুক। সে বলছে যে মুসলমানদের বাচ্চাদের জানাজা পড়া যাবে না কেন, প্রশ্ন করা হয়েছে তাকে। সে বলছে যে মুসলমানদের জানাজা কেন পড়বো, মুসলমানদের বাচ্চাদের জানাজা কেন পড়বো? হিন্দু এবং খ্রিস্টানদের বাচ্চাদের তো আমরা জানাজা পড়ি না, সুতরাং মুসলমানদের বাচ্চারাও যখন ঈসাই আমাদেরকে যখন মানে না, গোলাম মোহাম্মদকে নবী মানে না, সুতরাং সেও কাফের, তার জানাজা পড়া যাবে না। এইভাবে তার বইপত্রের মধ্যে অনেক কথা সে লিখেছে। এমনকি কথাও লিখেছে যে আমি স্বপ্নে দেখেছি আল্লাহ আমার সামনে এক যুবকের রূপ ধারণ করে এসেছেন, আর আমি এক যুবতী নারী হিসাবে তার সামনে দাঁড়ালাম। তিনি রাতে আমাকে ব্যবহার করলেন এবং তার দ্বারা আমি গর্ভবতী হয়ে আমি ঈসা মসিহে রূপান্তরিত হলাম। নাউজুবিল্লাহ। এই শয়তানের কবরে দোজখের আগুন জ্বলুক। ওকে যারা নবী বলে মানে তারা কাফের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতমে নবুয়ত সম্পর্কে বলেছেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়া মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান ফাহসানাহু ওয়া আজমালাহু ইল্লা মাওদা'a লাবিনাতিন মিন যাওয়াবিয়াতিন ফাজআলান নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইউজিবুনা লাহু ওয়া ইয়াকুলুনা হাল্লা উদিআত হাযিহিল লাবিনা ফাআনা আল লাবিনা ওয়া আনা খাতামুন নবিয়্যিন। বুখারী কিতাবুল মানাকিব। আল্লাহর নবী বলেন, একটি বিল্ডিং, সেই বিল্ডিং এর ভিতরে যদি একখানা ইটের অভাব থাকে তাহলে প্রত্যেকের চোখে ধরা পড়বে একখানা ইট নাই। যখন ইটখানা পূর্ণ করা হবে, বিল্ডিংটি পূর্ণ হয়ে গেল। নবীজি বলেন নবুয়তের ইমারতে একখানা ইটের অভাব ছিল, রব্বুল আলামিন আমাকে সেই ইট হিসাবে জায়গা পূর্ণ করে নবুয়তের ইমারতকে কমপ্লিট করে দিয়েছেন। قال رسول الله صلى الله عليه وسلم أن الرسالة والنبوة قد انقطعت فلا رسول بعدي ولا نبوة। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রিসালাত এবং নবুয়তের দরজা কাট হয়ে গেছে, নতুন করে কোন নবী বা রাসূল পৃথিবীতে আর আসবে না। قال النبي صلى الله عليه وسلم لو كان بعدي نبي لكان عمر بن الخطاب رضي الله تعالى عنه। আমার পরে যদি কেউ নবী হতো অবশ্যই ওমরকে আল্লাহ পাক নবী বানায় দিতেন। قال رسول الله صلى الله عليه وسلم لا نبي بعدي ولا উম্মত بعد উম্মতি। আমার পরে আর কোন নবী নাই, আমার উম্মতের পরে আর কোন উম্মত নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم وأنه سيكون في أمتي 30 كذبون كلهم يزعم أنه نبي وأنا خاتم النبيين لا نبي بعدي। رواه أبو داود كتاب الفتن। আবু দাউদ শরীফে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার পরে 30 জন মিথ্যাবাদী নবুয়তের দাবি করবে। মিথ্যাবাদী, কাযযাব, দাজ্জাল। অথচ আমার পরে আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ ভাগে মুসাইলামা কাযযাব মিথ্যা নবুয়তের দাবি করলো। রাসূলের পরে যদি আর কোন নবী আসার গুঞ্জাইশ থাকতো তাহলে আপনারা বলেন হুজুরের ইন্তেকালের পর সর্বপ্রথম যে যুদ্ধ হলো সেটা তো এই যুদ্ধই ছিল। মুসাইলামা কাযযাবকে গ্রেফতার করার জন্য, তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সমস্ত সাহাবায়ে কেরাম এক হয়ে গিয়েছিলেন। রাসূলের পরে আর কেউ নবী হবে এটা যদি বৈধ হতো তাহলে সাহাবায়ে কেরাম এই যুদ্ধে যেতেন না, ঠিক কিনা? তার বিরুদ্ধে যুদ্ধ করেছেন। সেই বেটা নবুয়তের দাবি করছে, লোকেরা কয় আপনি তো খালি নবী নবী করেন, তা আপনার ওহী কই?
কয় যে দেখো কেবল না নবী হইলাম, একটু অপেক্ষা তো করবা। হ্যাঁ জিবরাইল আসুক। কয়েকদিন পর কয় যে জিবরাইল আসছিল আজকে। তারপর কি সূরা পাইলেন? কয় যে সূরা একখান পাইছে। সূরা কয় শুনান আমাদেরকে। তো উম্মত তো কিছু পাবেই, উম্মত পাবে না? এখনো কেউ দাবি করুক নবী, দেখবেন কিছু উম্মত পেয়ে যাবে। পাগল ছাগলের তো অভাব নাই, ঠিক কিনা? তা না হলে গোসল শরীফের পানি মানুষে খাইতে পারে? নাউজুবিল্লাহ কোন একজন পীর হয়, ওনার একটা গোসল শরীফ হবে, গোসলের পানি শরীরের যত জায়গা ধুইয়া পড়লো, নাউজুবিল্লাহ, এইগুলা মানুষে খায়। সুতরাং পাগল ছাগলের অভাব নাই। পাগল ছাগল আছে, কিছু উম্মত পাইয়া গেছে। উম্মতেরা কয় সূরা কই? কয় পাইছি সূরা। সূরা একটা শোনাই দিল, ইন্না আ'তাইনাকাল আকা ফাসাল্লি লিরাব্বিকা ওয়াজআক ইন্না শানিয়াকা হুয়াল আবলাক। উম্মতেরা কয় যে এ তো মহামরণ, এ কি সূরায় পড়তে গেলে তো কাশি আসে। আর অর্থ কি? রাসূলুল্লাহর উপরে যে সূরা নাজিল হয়েছে সুবহানাল্লাহ, তা শুনলে চোখ দিয়া পানি পড়ে। আর এটা সূরা হইল, অর্থটা কি? আমি তোমাকে নিশ্চয়ই হুতুম পেশা দান করেছি, সুতরাং তোমার রবের উদ্দেশ্যে চিৎকার মারো, তোমার শত্রুরা শ্বেত এবং কালো বর্ণের হবে। এটা হইল কি? আগা নাই মাথা নাই, তো হইল কি? তারপরে যুদ্ধ হলো, শয়তান মরল। 30 জন মিথ্যাবাদী নবুয়তের দাবি করবে। তার মধ্যে সর্বশেষ এই নবুয়তের দাবি করতে এসলো গোলাম আহমদ কাদিয়ানী। অথচ রাসূলের পর যার কোন নবী আসবে না, কোরআন সাক্ষী, সমস্ত হাদিস গুলি সাক্ষী। কোরআন শরীফের যত তাফসীর আছে, কাশাফ, বাইজাবি, তাবারি, কুরতুবি, রুহুল বায়ান, রুহুল মানি, খাজিন, দুররে মনসুর ফি জিলালিল কোরআন, জালালাইন, যত তাফসীর, আরবি তাফসীর পৃথিবীতে আছে, সমস্ত তাফসীর খাতামুন নবীনের তাফসীর করেছে। এরপরে আর কোন নবী আসবে না। একটি কথা মাঝখানে শোনায়নি, এই পৃথিবীতে খ্রিস্টান এবং ইহুদিরা যখনই মুসলমানদেরকে আক্রমণ করতে চেয়েছে কোনো ব্যাপারে, তখন মুসলমানদেরকে ব্যবহার করেছে, ঠিক না? মুসলমানদেরকে ব্যবহার করেছে। রাসূলুল্লাহকে গালি দেওয়ার জন্য বাংলাদেশে কবি নামের কলঙ্ক দাউদ হায়দার নামক এক শয়তানকে তারা ব্যবহার করেছিল। আবার কোরআন শরীফকে সংশোধন করতে হবে বলে নারী নামের কলঙ্ক, ওই শয়তানের নাম নেব না, তারে ব্যবহার করছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দেওয়ার জন্য সালমান রুশদির মতো একটা শয়তানকে তারা ব্যবহার করেছিল। অনুরূপ ভাবে খাতমে নবুয়তের উপরে হামলা করার জন্য খ্রিস্টান আর ইহুদিরা আগায় আসে নাই, গোলাম মুহাম্মদ নামক এক শয়তানকে ব্যবহার করেছে। সে বলল আমি নবী। তারপরে এইসব হাবিজাবি বইপত্র লিখলো, উর্দুতে, ইংরেজিতে, নানান ভাষায় লিখলো। সে ছিল ইংরেজের দালাল। এরপরে আরেকটি কথা হচ্ছে, ইমাম আযম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? ইমাম আযম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি কেউ নবুয়তের দাবি করে, তার কাছে দলিল চাওয়া যাবে না, যে তুমি যে নবী তার দলিল কি দাও। এই দলিল চাওয়া গোমরাহি, কুফরি। কারণ তুমি প্রমাণ করেছো সে যদি দলিল দিতে পারে তাহলে তার নবুয়ত তুমি মানবা। নাউজুবিল্লাহ। মাওলানা আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সেই যুগের শ্রেষ্ঠ আলেম, তিনি তার কাছে গিয়ে বলছেন, এ গোলাম, নবুয়তের দাবি করো, শক্তি পাও কই? কয় শক্তি দিছে আমার কোরআন শরীফ। কোথায় আছে? কয় কোরআন শরীফে আছে না, সূরা আস-সফের মধ্যে আমাকে বলা হয়েছে ঈসা আলাইহিস সালাম আমার ব্যাপারে বলেছেন, ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, আমার পরে একজন আসবেন তার নাম হবে আহমদ, আমি সেই আহমদ। মাওলানা বুখারী বললেন, ঈসা আলাইহিস সালাম যার কথা বলে গেছেন তার নাম আহমদ, আর তোর নাম হচ্ছে গোলাম আহমদ। তার অর্থ হচ্ছে ঈসা আলাইহিস সালাম যে আহমদের কথা বলেছেন সেই আহমদের তুই গোলাম। গোলাম আহমদ বলছে, এটা তো খুব মুশকিল হয়ে গেল। তাহলে আমি আমার নামের প্রথম শব্দ বাদ দিয়ে দিলাম, গোলাম বাদ দিলাম, আজ থেকে
আহমদ হয়ে গেলাম, এখন কি করবেন? মৌলানা বলছেন বহুত চেক। তোমার ফতোয়া দিয়ে আমি বলতে চাই, নামের প্রথম অংশ বাদ দেওয়া যদি জায়েজ হয়, তুমি যেমন বাদ দিছো আমারটাও বাদ দিলাম। আমার নাম আতা আল্লাহ, আমার নামের আতা বাদ দিলাম। আমার নামের আতা বাদ দিলে আমি আল্লাহ হই, আর আমি আল্লাহ হয়ে কই তোর মতো গাধারে আমি নবুয়ত দেই নাই। এরপর এই শয়তানের মউত হলো, উম্মতেরা তালাশ করে পায় না, 3 দিন খোঁজ নাই, নবী গেল কই? খুঁজতে খুঁজতে টয়লেটের মধ্যে দিয়া গন্ধের জ্বালায় অস্থির, যাইয়া দেখে টয়লেটে যা থাকে খাইয়া পেট ফুলাইয়া শয়তান মরে রইছে। নাউজুবিল্লাহ। এই গোলাম মোহাম্মদ কাদিয়ানী কাফের। আমি বুঝতে পারি না মানুষের কেন হুঁশ হয় না। দুনিয়ার কোন আলেম, কাদিয়ানী সম্প্রদায়ের মধ্যে কোন আলেম নাই, কোন আলেম নাই, একজন আলেমও নাই। এদেরকে খ্রিস্টানেরা পোষে, আর পোষে আমার দেশের সরকার। তা না হলে পরে আমি সরকারকে বলতে চাই, তোমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানো, তাহলে গোলাম মোহাম্মদকে নন মুসলিম মাইনরিটি কাফের বলতে বাধা কোথায়? তার অর্থই হচ্ছে তোমরা সহনশীল, গোলাম মোহাম্মদ কাদিয়ানী আর কাদিয়ানীদের কাছ থেকে অর্থ পেয়ে, বৃত্ত পেয়ে তাদের প্রতি সহনশীল হয়েছ। এই পৃথিবীর 18টি মুসলিম দেশ কাদিয়ানীদেরকে নন মুসলিম মাইনরিটি হিসেবে ঘোষণা করেছে। বাংলাদেশকেও করতে হবে। সেই সৌভাগ্য এই পোড়া কপাইলা সরকারের আছে কিনা আমি জানি না। বাংলাদেশের সমস্ত আলেম, সমস্ত পীর সব একমত, হিন্দুরা যেভাবে দেশে বাস করে স্বাধীন নাগরিক হিসেবে, বৌদ্ধ খ্রিস্টানরা যেভাবে বাস করে এবং নাগরিক সুবিধা গ্রহণ করে, কাদিয়ানীরাও সেভাবে নাগরিক সুবিধা ভোগ করবে। তবে নন মুসলিম মাইনরিটি হিসেবে ভোগ করতে হবে, মুসলমান নামে ভোগ করতে পারবে না। এবং কোন কাদিয়ানীর মসজিদ থাকবে না। কাদিয়ানীদের মসজিদ মসজিদ নয়, উপাসনালয়। তাদের মসজিদের ইমাম হয় না, পুরোহিত হয়। তাদের উপাসনালয়ের ভিতরে পাওয়া গেল বোমা, ডিনামাইট। তাদের পুরোহিতদেরকে গ্রেফতার না করে, তাদের নেতাদেরকে গ্রেফতার না করে, আল্লাহর বান্দা এদেশের আলেমদেরকে গ্রেফতার করে পুলিশ রিমান্ডে নিয়ে নির্যাতন চালানো হচ্ছে। মনে রেখো, আল্লাহ বলেন ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আমি সীমা লঙ্ঘনকারীদেরকে ঢিল দেই, দেখি কদ্দুর পারো। তারপরে যখন প্রান্ত সীমায় চলে যায়, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার প্রভু যখন ধরে, তোমার প্রভুর পাকড়াও সিরিয়াস হয়ে যায়। হাতের কাছে 100 টেলিফোন থাকলেও টেলিফোনের গায়ে হাত যাওয়ার আগে ব্রাশ ফায়ার হয়ে কলিজা উড়ে চলে যাবে। আল্লাহকে ভয় করো। কারে ভয় করো? চিল্লাও, কারে ভয় করো? আল্লাহ পাককে ভয় করো। কাদিয়ানীরা কাফের, তাদের কুফরি থেকে, তাদের অনিষ্টতা থেকে দেশকে বাঁচাও। আমি আজ আপনাদের সামনে কথা স্পষ্টভাবে বলতে চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতমে নবুয়তের উপরে ঈমান আনা আমাদের জন্য ফরজ। হুজুরের পরে আর কোন নবী আসবে না। আমার কথার ভুল অর্থ করার কোনো সুযোগ নাই, স্পষ্ট কথা বলছি। আমি আপনাদেরকে আরজ করব, আগামীকাল এই আয়াতের বাকি অংশ আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। মুনাজাতের জন্য সব মুসলমান যার যার জায়গায় 1 সেকেন্ডের ভিতরে বসে পড়ো। এত বড় মাহফিলের মুনাজাত কেউ নষ্ট করবেন না। সবাইকে বসতে বলেছি, দাঁড়ানো লোকেরা সবাই বসুন, আর জোরে সোরে জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে 6 জন মুসলিম ইসলাম কবুল করার জন্য এসেছেন। আমি
আমি আর একটা কথা শোনাই, আর একটি কথা শুনুন, থামেন, আর একটি কথা শোনেন। মুনাজাতের কথা শুনে প্রত্যেক দিন যারা হাঁটেন, আমি তাদেরকে অনুরোধ করবো, আল্লাহর রাস্তায় আগামীকাল মাহফিলের ভেতরে ঢুকবেন না। মেহেরবানি করে মাহফিলের চতুর্দিকে থাকবেন, যাতে মুনাজাতের নাম শুনলেই আপনারা দৌড় মারতে পারেন। আল্লাহর রাস্তার ভিতরে ঢুকবেন না। হাজার হাজার মানুষ পাড়ায় আপনারা যান, আপনাদের লজ্জা হওয়া উচিত। সবাই জিকির করেন সুবহানাল্লাহ। আজকে যারা ইসলাম কবুল করবেন তারা হচ্ছেন সুনীল কান্তি দাস, পিতা অর্জিত কান্তি দাস, বি ব্লক রোড, চাঁদগাঁও, পাঁচলাইশ। বর্তমান নাম পছন্দ করেছে মোহাম্মদ ইব্রাহিম। শ্রী মানিক চন্দ্র দাস, শ্রী মানিক চন্দ্র দাস, পিতা শ্রী কমল কান্তি দাস, পাঁচলাইশ। বর্তমান নাম মোহাম্মদ সাইফুল ইসলাম আজাদ। প্রবাস কৈবর্ত, পিতা মাখন কৈবর্ত, আমিন জুট মিলস, মেইন গেট, পাঁচলাইশ। বর্তমান নাম মোহাম্মদ রাসেল। বিশ্বজিৎ সূত্রধর, পিতা মাখনলাল সূত্রধর, বর্তমান নাম বাড়ি সন্দীপ। বর্তমান নাম পছন্দ করেছে মোহাম্মদ মনিরুল ইসলাম। শ্রী দুলাল বাবু শীল, পিতা শ্রী জিতেন বাবু শীল, সিগন্যাল কোম্পানি, পাঁচলাইশ। বর্তমান নাম মোহাম্মদ আবু বকর সিদ্দিক। শ্রী সুবল চন্দ্র সাহা, পিতা আশুতোষ সাহা, খাগড়াছড়ি, ডাকঘর কুইসাপ, কি গুইমরা। বর্তমান নাম পছন্দ করেছে মোহাম্মদ ওসমান গনি। আসুন, হাত দাও, হাত দাও, সবাই সবাই হাত দাও, একটা একটা করে হাত দাও। হাত হাত কাছে আসো একটু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই, মাবুদ নাই, উপাস্য নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, মাবুদ নাই, উপাস্য নাই। তিনি এক, তিনি একক, তার কোনো অংশীদার নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসূল। এদিকে ফিরে সকলকে বলো আসসালামু আলাইকুম। আল্লাহর এই বান্দাগুলি, দাঁড়ায় থাকো, আল্লাহর এই বান্দাগুলি 6 জন বান্দা মুশরিক ছিলেন। এখন আমাদের তৌহিদ পন্থী কি? তারা আমাদের কি? তারা আমাদের ভাই। এখন তারা মাসুম, তারা বেগুনাহ। এই লক্ষ লক্ষ মুসলমানদের পক্ষ থেকে আমি তাদেরকে আলিঙ্গন করে ইসলামে স্বাগত জানাচ্ছি। গতদিন মহিলা মাহফিল কবে হয়েছিল? গতকাল মহিলা মাহফিলে এক বোন প্রশ্ন করেছিলেন
যে বিন বাজ, আব্দুল্লাহ বিন বাজ, যিনি ইন্তেকাল করেছে, সৌদি আরবের গ্রান্ড মুফতি এবং বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ আলেম, নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে নেন। অনেক বড় আলেম, উঁচু পায়ার আলেম। তো সে বোন প্রশ্ন করেছেন যে তার এক কিতাব পড়েছেন তিনি, সেখানে লেখা আছে যে নামাজের নিয়ত করতে হবে না, নিয়ত যেভাবে পড়া হয় এইভাবে মুখে নিয়ত পড়া লাগবে না। এটা ঠিক কিনা আমার কাছে প্রশ্ন করেছে। আমি প্রশ্নের জবাবে বলেছি যে বিন বাজ সারা পৃথিবীতে স্বীকৃত শ্রেষ্ঠ আলেম, সমস্ত ওলামা মহলের কাছে তাকে ওস্তাজুল ওলামা বলা হয়, ওস্তাজুল আসাতিজা বলা হয়। সুতরাং তিনি ভুল লেখেননি। আরবিতে যেভাবে আমাদের দেশে নিয়ত পড়া হয়, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতায় সালাতিল, এই যে নিয়তটা আরবিতে আমরা পড়ি, এইভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন নাই, সাহাবায়ে কেরাম এরকম পড়েন নাই। সুতরাং মনে মনে নিয়ত করা, নামাজের জন্য নিয়ত করা, সেটা যে ভাষাই হোক এটা চলতে পারে, মুখে ওইভাবে উচ্চারণ করা প্রয়োজন নাই। এই কথাটা বলায় একজন আমাকে লিখেছেন যে এটা নাকি আজকে টক অফ দ্য টাউন, সারা একেবারে শহরে এটাই হয়েছে যে নামাজের নাকি নিয়ত করা লাগবে না, কোনো জিনিসের নাকি নিয়তই দরকার নেই। মানুষ শোনে একটা, বোঝে আর একটা, বলে আর একটা। নিয়ত তো করতে হবে, কিন্তু মুখে ওইভাবে নিয়ত, মুখে উচ্চারণ করা এভাবে হাদিস শরীফে কোথাও নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই। সুতরাং এগুলো নিয়ে উল্টাপাল্টা মন্তব্য পেশ করার কোনো জরুরত নেই। হ্যাঁ, নিয়ত তো করবে, নিয়ত তো করতে হবে, সেটা তো বললাম, নিয়ত পড়তে হবে, কিন্তু মুখে ওইভাবে উচ্চারণ করার জরুরত নেই। একজন বলেছে আপনি টাকা দিয়ে প্রতি বছর মুসলমান বানান, দেখছেন অবস্থা? এইসব প্রশ্ন আমার কাছে দেন কি কেমন? এদের জিজ্ঞেস করেন এই 6 জনের কাছে যে আমি কয় টাকা দিছি, আমি জিন্দিগিতে এদের দেখছি কিনা, এরা আমারে দেখছে কিনা। আল্লাহ হেদায়েত করুন। জি, তো আমি নিয়তের ব্যাপারটা পরিষ্কার করে দিতে চাই। প্রত্যেক কাজের নিয়ত করতে হবে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তটাই হচ্ছে প্রধান। তবে মুখে উচ্চারণ করার যে রীতি চালু হয়েছে, এভাবে হাদিস শরীফে নাই। নিয়তটা করতে হবে, তবে এভাবে নয় যেভাবে আমরা করা বাধ্যতামূলক মনে করি। কথাটা পরিষ্কার হয়েছে কিনা? আলহামদুলিল্লাহ। এখন আরেকটি কথা আপনাদের সামনে বলতে চাই যে তাফসীরুল কোরআন মাহফিল, এই বিশাল জনসমুদ্র প্রতি বছর এখানে হয়। এই বছর রাজনৈতিক কারণে নানান অসুবিধা হয়েছে, যার কারণে মাওলানা শামসুদ্দিন সাহেব এবং তার সাথীরা আপনাদের খেদমতে, আপনাদের দুয়ারে দুয়ারে যেতে পারেন নাই, যেমন অন্যান্য বছর যেয়ে থাকেন। হরতাল হয়েছে, বিক্ষোভ হয়েছে, মিছিল হয়েছে, নানান রকমের ক্রাইসিস হয়েছে, যার জন্য যেতে পারেনি। ফলে 21 লক্ষ টাকা যেখানে বাজেট, এই বাজেট তারা পুরো করতে পারেননি। অথচ এখানে যত লোক বসে আছেন সকলে প্রাণ খুলে, প্রাণ উজাড় করে সাহায্য করলে উনি নিশ্চয়ই ঋণগ্রস্ত থাকবেন না। আপনারা করবেন না তা? তাফসীরুল কোরআন মাহফিলকে ঋণ মুক্ত করতে প্রস্তুত আছেন কিনা? আল্লাহ পাক, আমি জানি আপনারা এটা করবেন, আর আল্লাহ পাক সমাজ কল্যাণকে মাকরুজ রাখবেন না, ইনশাআল্লাহ। আমরা বলি ইনশাআল্লাহ। আরেকটি কথা, সেটি হচ্ছে বাংলাদেশে এত বড় বই মেলা, ইসলামের পক্ষে এত বড় বই মেলা বাংলাদেশের কোথাও হয় না। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলবেন না? এবং এই বই মেলা নিছক সলিড ইসলামের পক্ষে। এখানে কোন নাস্তিক, মুরতাদ, ইসলাম বিরোধী কোন লেখকের কোন লেখা একটা পাতাও এখানে আসে না। এটা সলিড ইসলামের বই মেলা, আলহামদুলিল্লাহ। আর বই কেনা একটা অভ্যাসে পরিণত করুন। বিবাহ শাদীতে থালাবাটি, ঘটি গ্লাস উপহার না দিয়া বই উপহার দিন। একটা বই একজনকে দেওয়ার অর্থ হলো ইসলামের একটা কর্মী তার সাথে দিয়ে দেওয়া, তার জীবনের পরিবর্তন এসে যাবে। বিবাহে তাফসীর হাদিয়া দেওয়ার অভ্যাস করুন। ইসলামের বইপত্র, ইসলামী সাহিত্য সুন্দর করে র্যাপিং কাগজে পেঁচাইয়া ফুল টুল দিয়া কায়দা করে এইটা দেওয়ার ব্যবস্থা করেন। থালাবাটি, ঘটি গ্লাস, স্যুপ, কাপ ইত্যাদিও মানুষ কিনতেই পারবে, ওগুলো নিয়ে অসুবিধা হবে না। বই দিবেন, উপহার কি দিবেন?
স্ত্রীকে দিবেন, মেয়েকে দিবেন, বোনকে দিবেন, সকলকে দিবেন। আমি চাই যত লোক এসেছেন প্রত্যেকের হাতে একটা করে বই দেখতে চাই। রাজি আছেন? তা 5 টাকা দামের বই হোক অথবা 200 টাকা দামের বই হোক, প্রত্যেকের হাতে বই নিতে হবে। বই হবে ইসলামী আন্দোলনের পথিকৃৎ। জোরে বলেন আমিন। তাফসীরুল কোরআন ফি জিলালিল কোরআন, সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহির 22 খণ্ডে এটা বাংলা পূর্ণ হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। এই তাফসীর এখানে এসেছে 5000 টাকার হাদিয়া, 22 খণ্ড। কিন্তু তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে মাত্র 3000 টাকা। আপনারা গ্রহণ করুন, মানুষকে হাদিয়া দেন, নিজেরা কোরআন শরীফ জেনে পড়ে তার দ্বারা জীবনকে ধন্য করুন। এবং রিসালাতের উপরে যে আলোচনা আমি করতেছি এই 2 দিন ধরে, এর উপরে আমার অত্যন্ত স্নেহের জনাব অধ্যাপক মফিজুর রহমান সাহেবের লেখা কোরআনের আয়নায় বিম্বিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামী ছাত্র শিবিরের এটা পাঠ্যপুস্তক হিসেবে তারা গ্রহণ করেছে। এই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কোরআন হাদিস দিয়ে ভরা। আপনারা মেহেরবানি করে সে বই গ্রহণ করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দিন। না বলে বুঝবেন, না বললে বুঝবেন না যে কি বই নেবেন। সেই জন্য বলছি, কোরআনের বই, হাদিসের বই, অসংখ্য বই আছে। হাত ভর্তি করে, পকেট ভর্তি করে আপনারা বই নিয়ে যান। আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক দান করুন। এবং আমি কেন জামাত ইসলামী করি, দাড়ি আর টুপি সম্পর্কে যে সমস্ত প্রতিবাদ আমাদের বন্ধুরা আমাদের বিরুদ্ধে বলেন, দাড়ি এবং টুপি সম্পর্কে আমাদের আকীদা কি, মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি তিনি কি কাজ করেছিলেন, এর উপরে বিস্তারিত লেখা ইসলামের রাজনৈতিক বিধান আমার বইটির ভিতরে আছে। সংগ্রহ করুন। দ্বিধা, দ্বন্দ্ব, সন্দেহ নিজেরও দূর হবে, অন্যদেরও দূর করতে পারবেন। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ তাআলা, লক্ষ লক্ষ মুসলমান নরনারী তোমার দরবারে হাত তুলেছি, মেহেরবানি করে আমাদেরকে গোমরাহি থেকে বাঁচাইয়া দাও, আমাদেরকে শিরক এবং বেদাত থেকে মুক্ত করে দাও। আয় আল্লাহ, তুমি দয়া করে আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে চলার তৌফিক দিয়া দাও। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়েন সবাই, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু জাল জাদ্দি মিনকাল জাদ। সিত্রুল আরশি মাসবুলুন আলাইনা ওয়া আইনুল্লাহি নাযিরাতুন ইলাইনা বিহাউলিল্লাহি লা ইয়াকদিরু আলাইনা। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহ তাআলা, এই শতাব্দীর শেষ তাফসীরুল কোরআন মাহফিলের আজ ৪র্থ দিন। আগামীকাল এই মাহফিল শেষ হয়ে যাবে, পরের দিন এই মাঠ খা খা করতে থাকবে। হায় আল্লাহ রাব্বুল আলামিন, প্রতি বছর এই চট্টগ্রামের মানুষেরা ঈদের মতো করে উৎসব করে, প্রত্যেকের বাড়িতে বাড়িতে মেহমান জমা হয়ে যায়। হায় আল্লাহ তাআলা, মানুষেরা দূর দূরান্ত থেকে ছুটে আসে। আল্লাহ, তুমি দয়া করে এই তাফসীরুল কোরআন মাহফিলকে এই দেশের ইসলামী আন্দোলনের মাইলস্টোন বানায়া দাও রব্বুল আলামিন। এই ইসলামী আন্দোলনের জন্য তামাম পৃথিবীর বুকে কোরআনে কারীমের এই আওয়াজ তুমি পৌঁছায়া দাও। খাতমে নবুয়তের উপরে যে আলোচনা আমরা করলাম, এর উপরে আমাদের আকীদা মজবুত করে দাও। হায় আল্লাহ, কাদিয়ানী সম্প্রদায়কে আল্লাহ তুমি হেদায়েত করে দাও রব্বুল আলামিন। তাদেরকে এই বাংলাদেশে তারা যে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তার মোকাবেলায় আল্লাহ তুমি দয়া করে মুসলমানদেরকে সাহায্য করো রব্বুল আলামিন। আগামীকাল আখেরি মোনাজাতে তোমার বান্দা বান্দীদেরকে চতুর্দিক থেকে মিছিল সহকারে তোমার নামের স্লোগান দিতে দিতে মানুষের উত্তাল ঢেউ এই জায়গায় তুমি সব পৌঁছাইয়া দিও। এই মাঠ তোমার বান্দাদের পদভারে শেষ দিনে সংকীর্ণ হয়ে যায়। আল্লাহ, তুমি আপন কুদরতে এই মাঠকে বড় করে মানুষের ব্যবস্থা করে দিও রব্বুল আলামিন। তোমার কুদরতি নিজাম দিয়ে এই মাহফিল পরিচালনা করে দিও। হায় আল্লাহ পাক, এই মাহফিলে
জাতি ধর্ম দল মত নির্বিশেষে লোকেরা তোমার কোরআন শুনতে আসেন। আল্লাহ পাক তোমার কাছে বিনীতভাবে ফরিয়াদ করি, যেই দলের লোক হোক না কেন, কোরআনের হেদায়েত সকলের নসিবে তুমি দিয়ে দিও রব্বুল আলামিন। তুমি দয়া করে আগামীকাল যে আলোচনা করলে মানুষের জন্য হেদায়েত নসিব হবে, সেই আলোচনা আল্লাহ তুমি আলোচকদের মুখে এনে দিও। হে আল্লাহ রব্বুল আলামিন, এই মাহফিলে দয়া করে মেহেরবানি করে যত লোকে টাকা দিয়েছে আর দেবে, আল্লাহ তুমি সকলকে মেহেরবানি করে এই সমাজ কল্যাণকে সাহায্য করার তৌফিক দান করে দিও। ইসলামী বই পুস্তক যারা নিয়ে এসেছেন কষ্ট করে, আল্লাহ তাদের কামাইতে বরকত দান করে দিও। ইসলামের এই জিহাদে অংশ নিয়েছেন লিখুনি দিয়ে কলম দিয়ে যারা, আল্লাহ তুমি তাদের প্রতি রহম করো। সমস্ত মুসলিম জনগণকে কোরআন হাদিস আর ইসলামী সাহিত্য কিনে পড়ে সেই অনুযায়ী আমল করার তৌফিক দিয়ে দিও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله